ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখরুল। চুক্তি সমঝোতার পার্থক্য করছে না বিএনপি, উস্কানির অভিযোগ মন্ত্রীদের। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। নতুন অর্থবছরে অর্থনীতি বড় চাপে থাকবে, বিনিয়োগ না বাড়লে জিডিপির লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ভারতের সাথে করা নতুন সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জঙ্গিবাদের নামে বিরোধী নেতাকর্মীদের দমনের অভিযোগও করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এবং যে সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, তবে জঙ্গিবাদের নাম করে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব কূটনৈতিক ভাষা বোঝেন না, চুক্তি আর সমঝোতার পার্থক্য তারা বোঝেন না। দাবি করেন, ভারতের সাথে বন্ধুত্ব আছে বলেই একে একে সব সমস্যার সমাধান হচ্ছে। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করেন, সন্দেহের চোখে দেখেন, মন্তব্য করে তারা কিভাবে আন্দোলন করবেন এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় মহানগরের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির এবারের আন্দোলনও ব্যর্থ হবে। মনে অশান্তির আগুন, ঘুম নাই কারো। মধ্যরাতে লন্ডন থেকে ফরমান আছে, অমুক আউট, অমুক ইন আর আউট, ইন আর আউট, আউট আর ইন। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না, করে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে পছন্দ করে না, অমনি বলে সরকারের এজেন্ট। বিএনপি মহাসচিবের ভারত বিরোধী নানা বক্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক?
পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না, জেনে নেন সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। তোমরা ভারতের দাসত্ব পেয়েছিল, এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছে। বিএনপি আমলে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা করছে সবাইকেই বিচারের আওতায় আনার কথাও জানান ওবায়দুল কাদের। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ উচ্চ তারেক রহমান খেলা আবার আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত, আবার খেলা হবে। কত দুর্নীতি করেছে শেখ হাসিনা বলেছেন, আগে যারা দুর্নীতি করেছে এখন যারা দুর্নীতি করছে কারো রেহাই না। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে পরিকল্পিত উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বিএনপি। প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশি আইনেই চলবে, একইভাবে বাংলাদেশের ট্রেন ভারতের ওপর দিয়ে নেপাল এবং ভুটানে যাওয়ার সময় সে দেশের আইনে চলবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াতের প্রচারণার জবাব দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ভারতের সাথে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। এসব নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং জামাত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মহাসচিবের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ আনেন তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপপ্রচারকারীরা বলছে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, কিন্তু এই সমঝোতা স্মারকেই বলা হয়েছে নেপাল এবং ভুটানের সাথে রেল যোগাযোগ তৈরি হবে ভারতের মধ্য দিয়ে। নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন, সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে, অতিরিক্ত প্রডিউস করতে পারবো, আমরা রফতানিও করতে পারবো। তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে? এখানে তো পুরোটাই আমরা লাভবান হব। কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে, সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামি চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ সব ধরনের ক্লাস পরীক্ষা। শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেওয়ায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছেন না আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জন করেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে, যতক্ষণ পর্যন্ত সরকার আশ্বস্ত না করবে ততক্ষণ কর্মসূচি চলবে বলেও জানান তারা।
শিক্ষক নেতারা আরও বলেন, পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকরও। এমন এক পেশে সিদ্ধান্ত মেধাশূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষকরাও একই কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায়ভার নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোনো প্রোগ্রাম নিজেদের যদি বলেন, নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না। তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে, যারা এটা চাপিয়ে দিচ্ছে, যারা জানে ৩৫ বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে, সেই দায় তাদেরকে নিতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে প্রশ্ন করুন। এদিকে প্রত্যয় পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও চলছে শিক্ষকদের এ ধর্মঘট। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের সাথে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার এবং কর্মচারী সমিতিও। এতে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার সমিতি আলাদা কর্মবিরতি পালন করে। প্রতিদিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। শিক্ষকরা বলছেন, সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর। প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন তারা। কারো দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার তাকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, যারা দুর্নীতি করছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি নিম্ন পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি একের পর এক প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানান দেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়তে চাকরি করবে, এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে। আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্টাল প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি আপনাকে এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। আমি এখানে আসার পর আমার কাছে আমি সেগুলো তো আপনাদের গণমাধ্যমে আমরা দেই না, কারণ আমরা একটা লোক ফাইনাল হয়ে যাওয়ার পরও আমি যখন প্রথম অভিযোগ আসে আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং যাদের বিরুদ্ধে আমরা সত্যতার এলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বাজেট বাস্তবায়ন নিয়ে সরকার প্রধানের নির্দেশের কথাও জানান মন্ত্রী পরিষদ সচিব। নিপুণতার সাথে স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে, এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। সভায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য 1000 কোটি টাকা প্রাথমিক মূলধন রেখে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। একই সাথে ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও রপ্তানি বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে সহায়তা বাড়াতে তাগিদ দিয়ে রপ্তানি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর অনেকাংশে কমিয়ে আনার দাবিও করেন মন্ত্রী পরিষদ সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দাউদি বহুরা সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বহুরা সম্প্রদায়ের সভাপতি কায়েদ জোহর উজ্জয়িনওয়ালা 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দাউদি বহুরা সম্প্রদায় বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের মতো শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি দল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। দাউদি বহুরা সম্প্রদায়ের নেতারা হাতে তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তাদের সম্প্রদায়ের নেতা শেখ তাহের ভাইয়ের একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
শুরু হলো নতুন অর্থ বছর। এ বছরটিতে অর্থনীতি বড় চাপে থাকবে এবং সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে অর্থনীতি আরও সংকটে পড়বে বলে অভিমত অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। বিনিয়োগ না বাড়লে কোনোভাবেই জিডিপির লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনাও দেখছেন না তারা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট সহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই পাশ হলো নতুন বাজেট। অর্থমন্ত্রীর আগামী এক বছরের বাজেট পরিকল্পনার সাথে বাস্তবতা নেই সন্দেহ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সংশয় রয়েছে 6.75 জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি 6.5% নামানোর আশঙ্কা নিয়েও। আমি যে জিডিপি প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবো 6.7 এটা করতে হলে তো বিনিয়োগ লাগবে। এই বিনিয়োগ থেকে আসবে। সাধারণত বাংলাদেশে আমরা দেখি গত 4-5 বছরের মধ্যে বাংলাদেশে সরকারি বিনিয়োগের পাশাপাশি প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা, যেটা জিডিপি শতাংশ হারে 23 ভাগের আশেপাশে ঘোরাফেরা করছে। 2024-25 অর্থ বছর চাপের ভিতরে থাকবে। মূল্যস্ফীতি খুব দ্রুত নেমে আসার আমি কোনো সংকেত দেখছি না। আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে চাপ আছে, সরকারের যে আর্থিক সক্ষমতার যেই একটা সীমাবদ্ধতা আছে, এটা থাকবে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও যেই চাপটা রয়েছে এটা অব্যাহতভাবে থাকবে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের কারণে ব্যাংকের অবস্থা এখন যথেষ্ট খারাপ। এ অবস্থায় বাজেট বাস্তবায়নে ব্যাংক নির্ভরতা অর্থনীতিকে আরো সংকটে ফেলবে। বড় একটা কনসার্ন আছে হলো যে যদি ঘাটতি অনেক বেড়ে যায় তাহলে সেটার অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরও বেশি যদি ঋণ নেওয়া হয় সেটা একটা চাপের হবে। এটা আমাদের বিনিয়োগ পরিস্থিতির জন্য ভালো না ব্যক্তি খাতে, অন্যদিকে আমাদের এটার মূল্যস্ফীতির উপরেও এটা চাপ প্রয়োগ করবে এবং ব্যাংকিং খাতে এখন তারল্য খুব বেশি নাই। যেহেতু সঞ্চয়পত্র বিক্রি এখন প্রায় হচ্ছেই না, বরং মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে, ফলে আমরা যে ব্যাংক খাতে ঋণ করছি সেখান থেকে কিন্তু আবার সেই টাকাটাও ফেরত দিতে হচ্ছে এবং আমাদের ঋণের বোঝা দিন দিন বাড়ছে। মনে রাখতে হবে যে সরকার কি খুব বেশি মাত্রায় ব্যাংক বরোয়িংয়ের উপরে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংক বরোয়িংয়ের উপরে নির্ভর করবে কিনা তার ডেফিসিট ফাইন্যান্স করতে আর কি। যদিও ওভারঅল ডেফিসিট ফাইন্যান্সিংয়ের যে লক্ষ্যমাত্রা সেটা সামান্য কমেছে এই বাজেটে, কিন্তু অনেক ইকোনমিস্টরা মনে করে, আমিও মনে করি যে ইনফ্লেশনকে তাড়াতাড়ি নামিয়ে আনার জন্যে হয়তো ডেফিসিট ফাইন্যান্সিংয়ের টার্গেটটাকে আরও কম করা উচিত ছিল। বিদেশের টাকা পাচার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কন্ট্রোল করার জন্য। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। এদিকে অনলাইনে জঙ্গিদের তৎপরতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই কথা বলেন। বিস্তারিত ফররুক বাবুর রিপোর্টে। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় 8 বছর আগে এখানেই নৃশংসভাবে হত্যা করা হয় 18 বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন 2 পুলিশ সদস্য। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান র্যাব সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে জানান র্যাব প্রধান। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট, আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবং শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। এরপর দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানান পুলিশ সদস্যরা। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। এসবি প্রধান জানান, জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে সরকার। এ সময় বাহিনীর দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি।
কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি। প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই, আমরা অনুরোধ করেছি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দাসত্বের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, বরং সরকারি দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকালে গাজীপুরের রথখোলা এলাকায় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার মাজারুল আলম, মুজিবুর রহমান সহ আরো অনেকে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। রংপুরে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মিথ্যা মামলা ও তথাকথিত বিচারে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা বন্ধ করেছে সরকার। নগরীর বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে। রাজশাহী ভুবন মোহন পার্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুরেও সমাবেশ করেছেন বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না হলে রাজপথই হবে তার মুক্তির ঠিকানা। বিকালে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ময়মনসিংহে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি করে দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশকে অন্য দেশের দাসত্বে পরিণত করার চেষ্টা করছে সরকার। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ আরো অনেকে। সংবাদ শেষ করছি, শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ভারতের সঙ্গে সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বললেন মির্জা ফখরুল। চুক্তি সমঝোতার পার্থক্য বোঝে না বিএনপি, উস্কানির অভিযোগ মন্ত্রীদের। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অঙ্গীকার। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড়ের নজির নেই, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। নতুন অর্থবছরে অর্থনীতি বড় চাপে থাকবে, বিনিয়োগ না বাড়লে জিডিপির লক্ষ্য পূরণের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.ppnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।